মুসা নবী ভুলের জন্য বেকারার, ঈসা নবী ভুলের জন্য বেকারার। একজন নবী আল্লাহ বাংলাদেশের মুসলমানের হাদিয়া দিয়া দিল। ওরে বাঙালি টের পাইলি না কেমন একজন নবী আল্লাহ দিয়েছে, যেই নবীর জন্য মাছ পাগল, গাছ পাগল, দুনিয়ার আসমান জমিন পাগল। শুধু তাই না, এমন একজন নবী পাইলি সেই নবীর জন্য আমার আল্লাহ নিজেই পাগল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন। এরে নবীর উম্মতের দল, কেমন এক নবী আল্লাহ বলেন, আমি তাকিদ দিয়া বললাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেমন এক নবী আমার, যে নবী দুনিয়াতে আসার আগেই নবীর প্রশংসা জমিনে চালু হয়ে গেল। আসমান থেকে আল্লাহর দেওয়া কিতাব তাওরাত, জাবুর, ইনজিলেও নবীর প্রশংসার গান। মানুষের বানানো কিতাবের মধ্যেও নবীর প্রশংসার গান। তাওরাত, জাবুর, ইনজিল বাদে গীতা, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, বেদ, জান্দাবেস্তা, মনুস্মৃতি সব কিতাবগুলো মানুষের বানানো। এই কিতাবেও নবীর গুণগান। পৃথিবীতে ঈসা নবীর আগে জমিনের একজন বহুল আলোচিত সাধক ছিল, সাধক। ওই সাধকের নাম গৌতম বুদ্ধ, যিনি বহু বছর একটি জায়গায় বসে জঙ্গলার পার্শ্বে বহু বছর সাধনা করেছে। শত শত বছর একই মাটির জায়গায় বসার কারণে মাটির তৈরি উই পোকায় গৌতম বুদ্ধের শরীরের নিচের অংশ খেয়ে ফেলল। এই গৌতম বুদ্ধ এত বছর সাধনা করার পর একটা ধর্মের আবির্ভাব ঘটালো, বৌদ্ধ ধর্ম। বর্তমানে এই বৌদ্ধ ধর্মের লোক বার্মার সরকার। এই গৌতম বুদ্ধ তার ধর্মের গুরু। গৌতম বুদ্ধ শত বছর সাধনা করে বৌদ্ধ ধর্মের আবির্ভাব ঘটাইয়া ধর্মের মধ্যে একটা লম্বা স্লোগান দিল। আমার বৌদ্ধ ধর্মের মূল স্লোগান, জীব হত্যা মহাপাপ। গরু কাটা যাবে না, মাছ কাটা যাবে না, ছাগল কাটা যাবে না, কোনো জীবকে হত্যা করা যাবে না। এজন্য বৌদ্ধ ধর্মের লোকেরা নিরামিষ খানা খায়, গরু কাটে না, মাছ কাটে না। যদিও পৃথিবীর মানচিত্রে নতুন এক ইতিহাস রচনা করলো বার্মার সরকার। মায়ের কোলের শিশু বাচ্চাটারে টেনে টেনে গলায় রশি লাগায় কুকুরের মতো টানল, গাছের সাথে বেঁধে বেঁধে টুকরো টুকরো করে চামড়া খুলল। বার্মার সরকার গৌতম বুদ্ধের স্লোগানটারে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া প্রমাণ করে দিল, ওরা গৌতম বুদ্ধের অবৈধ সন্তান, পৃথিবীর বড় গাধা। পৃথিবীর মধ্যে বার্মার সরকারের মতো বড় গাদ্দার আর গুরুর অবৈধ সন্তানের মতো আর কেউ নাই। ভালো করে মনে রাখো হে মুমিন, যেই ওস্তাদকে ছাত্ররা সম্মানের সাথে মুরব্বি মানে না, ওই ছাত্রগুলো বেয়াদব। যেই সন্তান মা বাবাকে সম্মানের সাথে মুরব্বি বলে মানে না, ওই সন্তানগুলো বেয়াদব। যেই ভক্তগুলো গুরুকে সম্মান করে না, সেই ভক্তগুলো বেয়াদব। এই উম্মতেরা নবীকে সম্মান করে মুরব্বি মানে না, সে উম্মতেরা বেয়াদব। এরে নবীর উম্মত, এই গৌতম বুদ্ধ যখন মৃত্যু সজ্জায় পড়ে গেল, লক্ষ লক্ষ ভক্তরা চতুর্পার্শ্বে দাঁড়ানো, ডাক দিয়া বলে, বুদ্ধদেব, আপনি মরে যাওয়ার পরে আমরা কার অনুসরণ করব? একটু আমাদের পরিচয়টা দেন। গৌতম বুদ্ধ বলে, কথা বলতে কষ্ট হয়, ঠোঁট আমার থর থর করে কাঁপা শুরু হয়ে গেল, কারণ আমার এখন মৃত্যুক্ষণ ঘনিয়ে আসলো, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল। তারপরেও তোমরা যে
যেহেতু জানতে চেয়েছো, শুনে নাও, আমি একটু ইঙ্গিত দিয়া যাই। আমার মরার পর এমন একজন বুদ্ধের আবির্ভাব এই জমিনে হবে, তিনি আমার মতো নয়, তিনি হবে মৈত্রীয় বুদ্ধ। মৈত্রীয় শব্দ সাংস্কৃতিক শব্দ, যার অর্থ হলো শান্তির বুদ্ধ। ভক্তরা দাঁড়ায় বলে, বুদ্ধদেব, সংক্ষেপ পরিচয় আমাদের যথেষ্ট নয়, লম্বা পরিচয়টা দাও। গৌতম বুদ্ধ ডাক দিয়ে কয়, ভক্তরা, সংক্ষেপ যদি না হয়, একটু সামান্য বাড়ায় বলি, শুনে নাও। আমার ইন্তেকালের পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব হবে, তিনি আমার মতো বুদ্ধ নয়, তিনি হবে শান্তির বুদ্ধ। তার পরিচয়টা নেও। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, তার নাম হবে মুহাম্মদ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন। কেমন এক নবী আল্লাহ পাঠাইলেন, যে নবীর গুণগান নবী আসার আগের থেকে শুরু হলো, নবী আসার পরেও চললো, নবীর বিদায়ের পরেও কলম সৈনিক নবীর প্রশংসা লেখা বন্ধ নাই, জবানওয়ালারাও বয়ান বন্ধ নাই। কিয়ামত পর্যন্ত নবীর প্রশংসার কলম চলবে, বান্দাদের জবানেও প্রশংসা চলবে। কিয়ামত হবে, নবীর গুণগান গাওয়া শেষ হবে না। শুধু তাই না, হাসরের ময়দানে যেদিন মানুষ পানি পানি বলে চিল্লাইতে থাকবে, সূর্যের গরম তাবে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, সন্তান মা বাবার পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, বড় বড় নবীরা পর্যন্ত হাউমাউ করে কাঁদবে, কি উপায় হবে আমার? ওই সময় আমার মায়ার নবী, এমন দয়ার নবী আমার, ওই কঠিন হাসরের ময়দানেও আমার নবীর প্রশংসা চলবে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়া বললেন, এমন এক নবী দিলাম যার মধ্যে উত্তম আদর্শ। এই জমিনে আসার পরে কত 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 আদর্শের গান শুনলাম। সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, সমাজবাদ, পুঁজিবাদ, গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, যত যত আদর্শর গান আমরা পাইলাম, ফাইনাল অ্যান্সার দিয়া দিলাম। আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার সব আদর্শগুলো হলো নাপাক, একমাত্র মদিনার আদর্শই হলো পাক। হামসুরাতো হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি আয়ে পেসর মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। এরে নবীর উম্মতের দল, কেমন এক আদর্শ নিয়ে নবী জমিনে আসলেন। কেমন সময়, যে সময় মক্কার মানুষ চূড়ান্ত বেয়াদব, মক্কার মানুষ চূড়ান্ত বেহায়া, কেমন বেলাজা, কেমন বেহায়া। যুবক যুবতী যখন তখন যেখানে সেখানে অবাধে চলে, যখন তখন যৌবনের আদান প্রদান করে, বাধা নাই। এমন খারাপ, মক্কার জমিনের মতো খারাপ মানুষ আর কোথাও ওই সময় ছিল না। কেন এত খারাপ হয়ে গেল? একমাত্র নির্ভেজাল জবাব, এই মক্কার মানুষগুলো এত খারাপ হওয়ার কারণ 570 বছর এরা মুরব্বি পায় নাই। কত বছর? 570 বছর এদের কোনো মুরব্বি নাই। ঈসা নবী চলে যাওয়ার পরে আমার নবীজির মাঝখানে কত বছর? 570 বছর। উম্মতেরা মুরব্বি না পাইয়া মন মতো চলতে গিয়া গোমরা হয়ে গেল। আল্লাহর শপথ, এই যুগেও যারা বলবে আমরা কোরআন হাদিস দিয়ে চলবো, কোনো মুরব্বি লাগবে না, ইমাম লাগবে না, কোনো মাযহাব লাগবে না, তাবলীগ লাগবে না, সন্দেহ করিও না, নিঃসন্দেহে তারা গোমরা। এরে বাঙালি মুসলমান, আমাকে জবাব দাও, শুধু আল্লাহর দেওয়া কিতাব দিয়ে যদি নাজাত পাওয়া যাইতো,
বলো নবী দুনিয়াতে পাঠাবার কি দরকার ছিল? লাইব্রেরি থেকে ডাক্তারি বই পড়ে যদি ডাক্তার হওয়া যাইতো, তাহলে মেডিকেল সায়েন্স কেন গোড়ার ঘাস কাটার জন্য? বুখারী আর কোরআনের বাংলা তরজমা পড়ে যদি ফতুয়া দেওয়া যাইতো,